Hello, guys. গুড মর্নিং। আজকে আমাদের ট্রিপের ডে 3 আর আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে হোচিমিন সিটি। ভীষণ চেষ্টা করছি যাতে আমরা একদম ভালোভাবে ফুকক থেকে হোচিমিন পৌঁছে যেতে পারি, বাট আমরা এখন আছি প্রচণ্ড টেনশনের মধ্যে। যারা আমাদের আগের ব্লগটা দেখেছো তারা জানো যে কতটা লেট আমরা চলছি। 10:40 আমাদের ফ্লাইট, এখন বাজে 10টা, আমরা এখনও রাস্তায়, আমরা এখনো এয়ারপোর্ট পৌঁছাইনি। ফাইনালি টেনশনটা কম হয়েছে, মানে প্রচণ্ড ভয় লাগছিল যে কি হবে, ফ্লাইটটা মিস হয়ে যাবে কিনা, বিকজ মাত্র 40 মিনিটের ডিফারেন্সে আমরা ঢুকেছিলাম এয়ারপোর্টে, যেটা জেনারেলি আমরা কখনো করি না। তো যাই হোক, টেনশন ফ্রি হওয়ার পর দেবপ্রিয়া খুব সুন্দর আরামসে ঘুমিয়ে পড়েছে। আমার খুব একটা ফ্লাইটে ঘুম হয় না, তো আমি এই নেক পিলোতে একটু রিল্যাক্স করতে করতে আশেপাশের সুন্দর আকাশ দেখতে দেখতে অলমোস্ট পৌঁছে গেছি হোচিমিন সিটিতে। হোচিমিন সিটি ভিয়েতনামের লার্জেস্ট সিটি। সবচেয়ে বেশি পপুলেশন এই সিটিতেই আছে। মেজর ইকোনমিক, বিজনেস আর এন্টারটেনমেন্ট হাব বলা চলে এই শহরটাকে। এখানকার রিচ হিস্ট্রি, ভাইব্রেন্ট কালচার, ডিলিশিয়াস কুইজিন, এখানকার হ্যাপেনিং নাইট লাইফ, এখানকার শপিং করার জায়গা, সব কিছু কিন্তু দেশ বিদেশ থেকে প্রচুর ট্যুরিস্টকে এই সিটিতে অ্যাট্রাক্ট করে। হোচিমিন শহরটা কিন্তু আগে শহর ছিল না, ছিল একটা ছোট্ট ফিশিং ভিলেজ। এই প্রফেশনকে কেন্দ্র করে যখন আরও ভিয়েতনামিজরা আসা শুরু করে ওই গ্রামে, তখন সেই ভিলেজটা আস্তে আস্তে বড় হয়। তো তারপর যখন ফ্রেঞ্চ কলোনিয়াল রুল চলছিল ওই সময়, ওই ভিলেজটা আস্তে আস্তে একটা পোর্ট সিটিতে পরিণত হয়। তো সেটার নাম তখন দেওয়া হয় সাইগন সিটি। তো হোচিমিন হিস্টোরিক্যালি অ্যান্ড কমনলি সাইগন সিটি বলেও কিন্তু পরিচিত। ভিয়েতনামিজ ওয়ার শেষ হওয়ার পরে 1975-এ রেভলিউশনারি লিডার হোচিমিনের স্মরণে এই শহরের নাম দেওয়া হয় হোচিমিন। আগোডার থ্রুতে আগে থেকেই আমাদের হোটেল বুক করা ছিল। প্রাইম লোকেশনে আমরা হোটেল বুক করেছি। প্রাইম লোকেশন অ্যাজ ইন এখানকার একটা ওয়াকিং স্ট্রিট খুব ফেমাস, সেটা হচ্ছে বুই ভিয়েন ওয়াকিং স্ট্রিট। এখন আমাদের কাজ হচ্ছে রেডি হয়ে বেরিয়ে পড়া এই শহরটা ঘোরার জন্য। তো আজকে আমরা পার্টিকুলারলি কোনো ওরকম ডেস্টিনেশন বা কোনো ট্যুরিস্ট স্পট রাখিনি। আমাদের আজকে যাওয়ার প্ল্যান হচ্ছে কিছু ক্যাফেতে, সিটি লাইফটা একটুখানি ঘুরে দেখবো, আর রাত্রিবেলা এখানকার হ্যাপেনিং নাইট লাইফটা একটুখানি এনজয় করব। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে ক্যাফে মিয়েন থাও মোয়ে। এটার ডিটেলস আমি ডেসক্রিপশনে মেনশন করে দেবো। প্রচণ্ড পিন্টারেস্টি একটা ক্যাফে। এখানকার কই পন্ড, এখানকার ল্যান্টার্নস, ফাউন্টেন, অ্যাম্বিয়েন্সগুলোর জন্য এই ক্যাফেটা কিন্তু প্রচণ্ড ফেমাস সোশ্যাল মিডিয়াতে। তো সেটা দেখেই আমরা এখানে এসেছি, আর আমরা ঠিকই দেখেছিলাম, অ্যাম্বিয়েন্স ভীষণ ভালো, এখানকার লোকজনেরা খুব ভালো। আমরা এখানে কোল্ড কফি খেলাম, আইসক্রিম খেলাম, তারপরে আমরা এদেরকে বললাম যে আমরা এখানে ছবি তুলতে চাই, তো আমাদের জন্য ল্যান্টার্নসও অন করে দিয়েছিল। আমরা খুব সুন্দর সুন্দর ছবি তুলেছিলাম, আর কই পন্ডে কই ফিশদের আমরা খেতেও দিয়েছি। তো 1-2 ঘন্টার জন্য একটা সুন্দর ক্যাফেতে এসে কিছুক্ষণ অ্যাম্বিয়েন্সটাকে এনজয় করার জন্য এই ক্যাফেটা কিন্তু ভীষণই ভালো।
ছিল, লাভড ইট। আমাদের ফটোসও ভীষণ ভালো এসেছে, ফটোগুলো দেখাবো তোমাদের। এখন আমরা একটা ডেস্টিনেশন থেকে আরেকটা ডেস্টিনেশনে যাচ্ছি, তো একটু তাড়াহুড়ো সানসেটটাকে চেঞ্জ করার চেষ্টা করছি। এটা আমাদের মানে একটা কমন জিনিস, কালকেও করেছিলাম আজকেও করছি, দেখা যাক। আজকে ছিল আমরা দেবপ্রিয়া টুইনিং ডে, আমরা একদম ম্যাচিং ড্রেস আপ করেছি, তো একদম পারফেক্ট লোকেশনে গিয়ে আমরা একদম পারফেক্ট পিকচার্সও ক্লিক করে নিয়েছি একেবারে। এরপরে আমরা গ্র্যাব বুক করে নিয়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে ওলা হিল রেস্টুরেন্ট অ্যান্ড বার। এটার ডিটেলসও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। এবার এই রেস্টুরেন্টটা চুজ করার পেছনে একটা বিশাল ইম্পর্টেন্ট রিজন আছে। হোচিমিনের একটা প্রচণ্ড ফেমাস স্পট হচ্ছে এই সুন্দর পিঙ্ক চার্চটা। তো এই পিঙ্ক চার্চটা একদম অপোজিটে হচ্ছে এই রেস্টুরেন্টটা। এটার আপার লেভেল থেকে খুব সুন্দরভাবে চার্চ দেখা যায়, খুব সুন্দর ছবি তোলা যায়, আর এখানের ভাইবটাও কিন্তু ভীষণ ভালো। তো আমরা এখানেও বেশ অনেকটা টাইম স্পেন্ড করেছি। তো হোচিমিনে চকলেট, মানে শুধু হোচিমিন না, পুরো ভিয়েতনামেই চকলেট ভীষণ ফেমাস। তো হোচিমিনে একটা দোকান আছে, একটা ব্র্যান্ড, ওই ব্র্যান্ডের একটা আউটলেট আছে এখানে আমাদের নিয়ার বাই এরিয়াতে। তো ওইখানে চকলেট, ওইখানে একটা ছোট্ট মতো ফ্যাক্টরি করে ওখানে বানানোও হয়। এছাড়া ওখানকার আইসক্রিম, পেস্ট্রি সব কিছু প্রচণ্ড ফেমাস শুনেছি, রিভিউজও শুনেছি, দেখেওছি। তাই ভাবলাম যে একবার গিয়ে ঘুরে দেখেই আসি যে ওখানে কী কী পাওয়া যাচ্ছে। ক্রিসমাস গিফট মনে হচ্ছে দেখে। প্রচুর কিছু দেখলাম, সব কিছুই মনে হচ্ছিল খেয়ে ফেলি, কিন্তু আমাদের পেটে খুব একটা জায়গা ছিল না, বিকজ আগে দুটো ক্যাফে হপিং করে আমরা এখানে এসেছি। তো জাস্ট এখানকার ফেমাস এই আইসক্রিমটা আমরা ট্রাই করলাম। এখান থেকে আমাদের হোটেল খুব একটা দূর নয়, তো আমরা একটু শুরু করেছিলাম ওয়াক করা, যে যদি হেঁটে হেঁটেই পৌঁছে যেতে পারি। ওই যে স্পা কাকা দেখা যাচ্ছে। এখান থেকে বেরিয়ে হঠাৎ মনে পড়লো যে আমাদের শপিংটা কিন্তু এখনও বাকি আছে। এক্স্যাক্টলি শপিংয়ের প্ল্যানিং ছিল না, বিকজ ট্রিপের স্টার্টিংয়ে লাগেজ ভারী করার প্ল্যানিং খুব একটা নেই, কিন্তু এসছি যখন লোকাল মার্কেটে তো একবার যেতেই হবে। তো সেটা ভেবে কাছাকাছি ছিল হচ্ছে সাইগন স্কোয়ার, সেখানেই চলে গেলাম। এখানে প্রচুর রকমের ভ্যারাইটি, প্রচুর কালেকশন। আশা করি পরের ডেস্টিনেশনগুলোতে গিয়ে প্রপারলি শপিং করার সুযোগ আমরা ডেফিনেটলি পাবো। তো এবার আমাদের জলদি ফিরতে হবে হচ্ছে হোটেলে গিয়ে চেঞ্জ করে আমাদের বেরিয়ে পড়তে হবে। তো আমরা রেডি হয়ে এখন নেমে গেছি নিচে। এই লোকেশনটা দেখে শুধু একটা জিনিসই মনে হচ্ছে, দিনের বেলায় যখন আমরা এসেছিলাম হোটেলে, যখন চেক ইন করেছিলাম, ওই সময় এখানকার ভাইবটা ডিফারেন্টই ছিল, আর এখন ভাইবটা পুরো চেঞ্জ হয়ে গেছে। মানে এখানে এত দোকান চারিপাশে, প্রচুর গান হচ্ছে, প্রচুর মানুষ, মানে হ্যাপেনিং ওয়ার্ডটা এক্স্যাক্টলি এই লোকেশনের জন্য যায়। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস নোটিস করলাম বেশ কিছু রেস্টুরেন্টে, যেরকম যারা কাস্টমার্স, যারা বায়ার্স, তারা নিজেরাই এসে নিজেদের পছন্দ মতো জিনিস রান্না করতে পারে। তো একটা পয়েন্টে এসে দেখলাম এই সুন্দর রেস্টুরেন্টটা, এটা খুব ভালো লেগেছে। এটার ফার্স্ট ফ্লোর লেভেলে গিয়ে আমরা এখন বসবো, আর ওপরটা যেহেতু ওপেন, পুরো নিচের ওয়াকিং স্ট্রিটটা কিন্তু দেখা যাবে। এখানে পেট ভরে খাওয়া দাওয়া করে এখন আমাদের যেতে হবে হচ্ছে হোটেল। হয়ে গেছে আমাদের হোচিমিন সিটিটা যতটা সম্ভব এই একটা দিনে ঘুরে দেখার, এখানকার ভাইবটাকে এনজয় করার। কালকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে আরেকটা নতুন শহর, একদম আর্লি মর্নিং ফ্লাইট, আমাদের 8টার সময় ফ্লাইট। তো খুব সকাল সকাল আমাদের বেরোতে হবে। ওয়াকিং স্ট্রিটের নাইট লাইফটা যেহেতু ফেমাস, এখানে সানডাউনের পরেই আস্তে আস্তে সব কিছু শুরু হয়, সানরাইজ অবধি চলে, মানে পুরো রাত এরকম গান বাজনা কিন্তু এখানে চলবে। তো চলো যাওয়া যাক হোটেলে।
কালকে সকালবেলা আবার দেখা হচ্ছে, যাব আরেকটা নতুন ডেস্টিনেশনে। গুড নাইট। গুড মর্নিং। ক্যাব এসে গেছে, আমাদের লাগেজ তোলা চলছে। হোচিমিনেও যেহেতু আমরা একটা রাত ছিলাম, তাই জন্য অনেক জায়গা আমরা দেখতে পারিনি। কিছু কিছু ভালো ডেস্টিনেশনের নাম আমি এখানে মেনশন করে দিচ্ছি। আমরা যেতে পারিনি, বাট তোমরা কিন্তু ডেফিনেটলি যেও। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে একটা নতুন ডেস্টিনেশনে।